আসসালামু আলাইকুম। আমার স্বরচিত গল্পের নাম জলপরী। প্রতিদিন এখানটায় বসে বাবার ফেরার পথ চেয়ে বসে থাকে আদুরি। দ্বীপের এই জায়গাটা বেশ সুনসান আর নিরিবিলি। উঁচু ঢিপিটায় বসে বসে গাংচিলদের ওড়াউড়ি দেখে সে। প্রতিদিন আদুরিকে দেখতে দেখতে পাখিগুলো যেন অভ্যস্ত হয়ে গিয়েছে। ওকে দেখলে আর ভয় পায় না, নির্ভয়ে যে যার শিকার করে। তবে এখানে আদুরি তার সাথে ওর ছোট ভাই রবিকে কখনো আনে না। রবি আসলেই ঢিল ছোড়া শুরু করে। তখন পাখিগুলো অনেক দূরে চলে যায়। ওদের বাবা সপ্তাহখানেক আগে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন। একদিন আদুরি গাংচিলদের ওড়াউড়ি দেখতে দেখতে প্রায় ঘুমিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখে পানির ধারে শৈবালের মাঝে কি যেন নড়ে উঠল। কিন্তু এখানে তো কেউ আসে না, এই জঙ্গলটার ধারে। আদুরির বুক ধক করে ওঠে। ভীষণ অবাক হয় যখন শৈবাল থেকে জেগে ওঠে একটা মেয়ের মুখ। আদুরি ঝাউবনের আড়ালে লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা দেখে। মেয়েটা বুক সমান পানিতে, অনেক লম্বা ঢেউ খেলানো চুল তার পানিতে কলমি ডগার মতো ভাসছে। ঘন কালো চুলগুলো দুই হাত দিয়ে নাড়াচাড়া করে যেন রোদে শুকাচ্ছে। হঠাৎ এক ঝটকায় মেয়েটা ওর চুলগুলো বুকের দুই পাশে বিন্যস্ত করে। আদুরি গলাটা আরেকটু বাড়িয়ে দেয় ভালোভাবে দেখার জন্য। অনেক সুন্দর মেয়েটা। কই, আগে তো কখনো দেখেনি। মেয়েটাকে সুন্দরভাবে দেখছিল সে। আশ্চর্য ব্যাপার, মেয়েটাকে দেখে শৈবালের পাশের গাংচিলগুলো একটুও নড়ল না। মনে হচ্ছে যেন অনেক দিনের মিতালি। মেয়েটা সমুদ্রের উপর ভাসমান শৈবালের পাশ দিয়ে একটা গাংচিলের ছানা হাতের তালুতে নিয়ে বুকের কাছে ধরে। হঠাৎ একটা মরা ডালের মচমচ শব্দে মেয়েটা হতচকিতভাবে পানিতে ডুব দেয়। আদুরির নিজের উপর রাগ হয়। কেন যে সে মরা ডালের উপর ভার রাখতে গেল। অনেক অপেক্ষা করার পরও মেয়েটা পানিতে ভেসে উঠল না। অবশেষে আদুরি বাড়ির পথ ধরে। পরদিন পড়ন্ত বিকেলের আলোয় মেয়েটা এসে হাজির হয়। আদুরির চোখে চোখ পড়তেই হাত ইশারায় তাকে ডাকে। আদুরি ভয়ে ভয়ে এক পা করে ধীরে ধীরে মেয়েটার কাছে যায়। মেয়েটি লম্বা চুল ভাসতে ভাসতে আদুরির পা স্পর্শ করে। কি শীতল কোমল অনুভূতি, ঠান্ডা ঠান্ডা, হিম হিম। কি যেন এক আকর্ষণে আকর্ষিত হয়ে এগিয়ে যায় আরও সামনে। দূরে একটা বড় লেজের অংশ যেন আদুরিকে চুম্বকের মতো করে টানছে। সে বুঝতে পারে মেয়েটা আসলে জলপরী। আদুরি মেয়েটার লেজে হাত বুলিয়ে দেয়। লেজের আঁশগুলো বেশ বড় বড়, মাঝখানে সোনালি আর রূপালি রঙের কারুকাজ করা। সূর্যের আলোতে ঝিকমিক করে জ্বলছে। বিস্মিত শিহরিত হয় লেজটার হিম ঠান্ডা অনুভূতিতে। মেয়েটা চোখে চোখে আদুরির সাথে কথা বলে। আদুরির লাল রেশমি চুড়িতে হাত ছোঁয়ায়। মেয়েটার হাতের ছোঁয়ায় রেশমি চুড়িগুলো টুং টাং সুর তোলে। আদুরি ইশারায় মেয়েটির কাছে জানতে চায় সে কি তার চুড়ি নিবে। মেয়েটা ঘাড় বাঁকা করে সম্মতি দেয়। আদুরি সাবধানে তার হাতের কাচের রেশমি চুড়িগুলো একটা একটা করে বের করে সাবধানে তাকে পরিয়ে দেয়। হঠাৎ মেয়েটা আদুরিকে শক্তভাবে জড়িয়ে ধরে। আদুরি ভয়ে চোখ বুজে আসে, দম বন্ধ হবার উপক্রম। এবার আদুরি ভয়ে ভয়ে চোখ খুলে
চোখ খুলে ভীষণ অবাক হয়। তার ভাই রবি তাকে জড়িয়ে ধরে দুহাত দিয়ে ধাক্কাচ্ছে তাকে ঘুম থেকে ওঠার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।